তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, আজ থেকেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, যারা নতুন করে আবেদন করেছেন, অর্থাৎ 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে এবং ব্লক অফিসে গিয়ে এই সমস্ত প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ নতুন আবেদনকারী, তারা কি এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে টাকা পেল? নতুনদের কি টাকা দেওয়া শুরু হলো এই বছর থেকে? নতুনদের টাকা কবে দেওয়া হবে? এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যেই কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। 6 তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করেছেন। ইতিমধ্যে প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে এসছে। প্রায় 1.5 কোটির মতো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে এসছে। যারা এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তাদের টাকা কিন্তু 2 থেকে 4 দিন বা 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে খবর। তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তাদের অ্যাকাউন্টে কিন্তু 15 তারিখের মধ্যে চলে আসতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। এরই পাশাপাশি যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ যে সমস্ত পুরনো উপভোক্তা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, এই সমস্ত প্রকল্পে যারা পুরনো উপভোক্তা, তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। আজ থেকে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে সমস্ত পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা দিয়ে দেওয়া হবে। এবার বলে দেব নতুনরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন পাচ্ছেন না, কবে দেবে। তো অনেক রিপোর্টে বলা হচ্ছে যে 2026 সালে জানুয়ারি মাসে, অর্থাৎ নতুন বছর থেকে যারা অনেক দিন থেকে, অর্থাৎ অনেক আগেই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, তারা টাকা পাবেন। কিন্তু এখনও টাকা ঢোকেনি, অর্থাৎ এই জানুয়ারি মাসেও টাকা দেওয়া হলো না। এর ফলে কিন্তু লক্ষ লক্ষ মহিলা চিন্তা করছেন যে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন আবেদনকারীরা খুবই চিন্তিত, কারণ আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়ের উৎস। তাই যারা নতুন করে অনেক দিনই দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছিলেন, তাদের টাকা কবে আসবে সেই নিয়ে মহিলারা কিন্তু একটু চিন্তায় রয়েছেন। তো নতুনদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে দুটি ক্ষেত্রে। এক হচ্ছে 2026 সালে বাজেট পেশ করবেন। প্রথমত কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করবেন। কেন্দ্রীয় সরকারের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট পেশ করবেন এবং রাজ্য সরকারও বাজেট পেশ করবেন। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করবেন ফেব্রুয়ারি মাসে। তো এই বাজেটেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চমক আসতে চলেছে, কারণ এই 2026 সালে রয়েছে বিধানসভা নির্বাচন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন। তাই এবারেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলেও হতে পারে, কারণ আমরা জানি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু ভোটের একটি মস্ত বড় হাতিয়ার। মহিলাদের ভোটের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করা যাচ্ছে যে এবারেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলেও হতে পারে। এছাড়াও ওই বাজেটে নতুনরাও টাকা পাবে, সেটাও ঘোষণা হতে পারে। হয়তো ঘোষণা হতে পারে যে মার্চ বা এপ্রিল মাস থেকে সমস্ত নতুন আবেদনকারীরা টাকা পেতে পারেন। তার জন্য এই পরিমাণ টাকা বরাদ্দ করা হলো। অর্থাৎ বুঝতেই পারছেন, ফেব্রুয়ারি মাসে যে রাজ্য বাজেট পেশ হবে, সেই সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যদি বাড়ানো হয়, সেখান থেকে ঘোষণা হতে পারে, বা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক সভা থেকে ঘোষণা করতে পারেন। সেখানে কিন্তু সেই রাজ্য বাজেটে নতুনদের টাকা দেওয়ার কথাও কিন্তু ঘোষণা হতে পারে, যে মার্চ মাস কি এপ্রিল মাস থেকে নতুনদের টাকা দেওয়া হবে, সেই বিষয়েও কিন্তু ঘোষণা হতে পারে এবং তার জন্য কিন্তু কিছু পরিমাণ টাকাও ধার্য হতে পারে নতুন বাজেটে।
এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তপশিলি বন্ধু প্রকল্প, জয় জোয়ার প্রকল্পে যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকাও কিন্তু সেই সময় ঘোষণা হতে পারে। অর্থাৎ যারা নতুন আবেদনকারী এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে রয়েছেন এবং টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন যে কবে টাকা আসবে, তাদের টাকাও কিন্তু সেই সময় ঘোষণা হতে পারে। আমরা জানি বৃদ্ধ ভাতার টাকা শুধুমাত্র রাজ্য সরকার দেয় না, কেন্দ্রীয় সরকারও দিয়ে থাকে কিছু পরিমাণ টাকা। তো সেই হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিটা রাজ্যে একটি নির্দিষ্ট করে যে উপভোক্তার পরিমাণ ধরা থাকে যে কত করে উপভোক্তা কোন রাজ্যে টাকা পাবে। কিন্তু যদি সেই উপভোক্তা পরিমাণ বেশি হয়ে যায় তখন কেন্দ্রীয় সরকারের তরফে যদি ঘোষণা করা হয় তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে যদি নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বা যদি আগামী বাজেটে এই বিষয়ে কোনো কিছু ঘোষণা করা হয় তখনই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তবে চিন্তা করবেন না, আশা করা হচ্ছে যে নতুন বাজেটে নতুন আবেদনকারীর টাকার বিষয় ঘোষণা করা হতে পারে। তো যখনই নতুনদের টাকা দেওয়ার বিষয় এরপর নতুন কোনো আপডেট আসবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।